হ্যালো ফুডিস, দিস ইজ ফয়সাল ফ্রম andcook। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। রমজান মাস চলছে আর এই সময়টাতে ইফতারিতে আমরা কিন্তু অনেক সময় একটু ভাজাভুজিটা বেশি খেয়ে ফেলি। আর ইফতারে এমন খাবার খাওয়ার পর আমরা যদি বেশি তেল আর মশলাযুক্ত খাবার যদি সেহরিতেও খাই, সেক্ষেত্রে দেখা যায় রোজা রাখতে আমাদের কিন্তু অনেকেরই বেশ কষ্ট হয়। আর তাই সেহরির জন্য খুব সিম্পল কিন্তু বেশ স্বাস্থ্যকর একটা মুরগির মাংসের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটা রান্না করা যেমন ইজি, আর এটা খেতেও কিন্তু খুবই টেস্টি। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। সবার প্রথমে একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি, 2টা তেজপাতা মাঝ বরাবর ছিঁড়ে দিয়ে দিচ্ছি, 7-8টার মতো দিয়ে দিচ্ছি সবুজ এলাচ বা ছোট এলাচ। আর এলাচের মাথাটাকে আমি একটু সামান্য ভেঙে দিচ্ছি। লং দিয়ে দিচ্ছি 4টা। এবার এই গোটা গরম মশলাটাকে আমি খুব ভালোভাবে তেলের মধ্যে ভুনে নিব। কিছুক্ষণ ভাজার পরে এই গোটা গরম মশলা থেকে যখন সুন্দর একটা অ্যারোমা বের হবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আর আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করছি। আর এই পেঁয়াজটাকে আমি এখানে একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি, তবে এটাকে বেরেস্তার মতো করে ভাজার দরকার নেই। পেঁয়াজটাকে ভেজে নিয়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, সেই সাথে রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এবার এই আদা আর রসুনটাকে আমি সামান্য ভুনে নিচ্ছি। আদা আর রসুনটাকে সামান্য ভুনে নিয়ে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। আর আজকের রান্নায় আমি এখানে কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করছি। রেগুলার মরিচের গুঁড়া থেকে কিন্তু এই কাশ্মীরি লাল মরিচের ঝালটা অনেক কম হয়, তবে এই মরিচটা রান্নায় ব্যবহার করলে তরকারিতে কিন্তু খুব সুন্দর কালার আসে। তবে আপনাদের হাতের কাছে যদি কাশ্মীরি মরিচটা না থাকে, সেক্ষেত্রে আপনারা রেগুলার লাল মরিচের গুঁড়াটা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, সেই সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এবার এই মশলাটাকে আমি খুব ভালো করে ভুনে নিব। যেহেতু আমি কম তেলে আজকে রান্নাটা করছি, সো মশলাটাকে ভুনা সুবিধার জন্য আমি এখানে সামান্য পানি অ্যাড করছি। এবার 4-5 মিনিটের জন্য আমি খুব ভালো করে এই মশলাটাকে ভুনে নিব। মশলাটা ভুনতে ভুনতে যখন মশলার পানিটা শুকিয়ে যাবে, তখন আমি এখানে আরও কিছুটা পানি অ্যাড করব। এবার একইভাবে আরও 4-5 মিনিটের জন্য আমি এটাকে ভুনব। আর আমি আগেই বলেছি আজকে রান্নায় আমি কম তেল ব্যবহার করছি, সো একটু বেশি সময় নিয়ে পানি দিয়ে এই মশলাটাকে আমাকে ভুনে নিতে হবে। আপনারা এইভাবে 2 থেকে 3 বার পানি দিয়ে এই মশলাটাকে বেশ ভালো করে ভুনে নেবেন। আর এই মশলাটাকে ততক্ষণ ভুনতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে না যায়। সো দেখতেই পাচ্ছেন যে মশলাটা কিন্তু এখানে অলমোস্ট ভুনা হয়ে গেছে। আর এই মশলাটাকে আমি প্রায় 10 থেকে 12 মিনিটের মতো ভুনেছি। এবার আমি এখানে মুরগির মাংস দিয়ে দিচ্ছি। আর এখানে 1 কেজি মুরগির মাংস আছে। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। এবার মশলার সাথে আমি চিকেনটাকেও ভুনে নিব। ভুনার সুবিধার জন্য আমি এখানেও সামান্য কিছুটা পানি অ্যাড করছি। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচা পেঁপে। আর পেঁপেটাকে আমি মিডিয়াম সাইজের টুকরা করে কেটে নিয়েছি। আর এখানে প্রায় আধা কেজির মতো পেঁপে আছে। এবার পেঁপেটাকে আমি চিকেনের সাথে সামান্য ভুনে নিব। এই কাঁচা পেঁপেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে ভালো রাখে। অতিরিক্ত তেল আর ভাজাভুজি খাওয়ার ফলে রোজার মধ্যে অনেকের যে গ্যাস্ট্রিকের সমস্যাটা হয়, এই কাঁচা পেঁপেটা কিন্তু এটা অনেকটাই দূর করবে।
পেঁপে আর চিকেনটা যখন ভুনা হয়ে যাবে তখন আমি এর মধ্যে প্রায় 3 কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি। আর এই রান্নায় কিন্তু ঝোল থাকবে, সো মাংসকে প্রপারলি সিদ্ধ করার জন্য আর ঝোলের জন্য যতটুকু পানি দরকার আপনারা সেই অনুযায়ী পানি এখানে অ্যাড করবেন। এবার আমি সামান্য নেড়েচেড়ে ঢাকনা দিয়ে মাংসটাকে ঢেকে দিচ্ছি। আর এটাকে আমি ঢেকে ততক্ষণ রান্না করব যতক্ষণ না পর্যন্ত মাংস আর পেঁপেটা পুরোপুরি কুক হয়। তবে মাঝে মাঝে ঢাকনা তুলে আপনারা এটাকে সামান্য নেড়েচেড়ে দিবেন। সো এখানে কিন্তু মাংস আর পেঁপেটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। আর এখন এই মাংসের ঝোলটাকে আর একটু ফ্লেভারফুল করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো টালা জিরার গুঁড়া, অর্থাৎ তেল ছাড়া জিরাটাকে ভেজে নিয়ে আমি গুঁড়া করে এখানে অ্যাড করছি। সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া। আজকে আমি রেডিমেড প্যাকেটের গরম মশলাটা ব্যবহার করছি, তবে আপনাদের হাতের কাছে যদি গরম মশলাটা না থাকে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তবে এখানে অবশ্যই চেষ্টা করবেন যে ভাজা জিরা গুঁড়াটাকে অ্যাড করার জন্য, এতে করে কিন্তু এই মাংসের ঝোলটা খেতে বেশি ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি 4-5টার মতো কাঁচামরিচ, আর এই কাঁচামরিচ থেকে কিন্তু তরকারিতে একটা সুন্দর ফ্লেভার ছড়াবে। এবার আমি শেষবারের মতো সামান্য নেড়েচেড়ে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। আর চুলার আঁচটাকে বন্ধ করে দিয়ে আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো এটাকে এভাবেই দমে রাখবো। আর ঠিক 10-15 মিনিটের মধ্যেই কিন্তু এই মাংসটা সার্ভ করার জন্য একেবারে রেডি হয়ে যাবে। সো গাইস, আশা করছি চিকেন আর পেঁপের এই হেলদি রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যদি বাসায় ট্রাই করেন অবশ্যই আমাকে জানাবেন এটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। টেক কেয়ার। আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না। ফুড ইজ লাইফ, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।